হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি আমার রেজিস্ট্রি ম্যারেজ আর এঙ্গেজমেন্টের ব্লগটা। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি প্রিপারেশনের ব্লগটা, আমি কিভাবে কি প্রিপেয়ার করেছি, আমার ভেনিউ সব কিছু। আর আজকের ব্লগটায় আমি কিন্তু ডিটেলসে শেয়ার করব ওখানে কি কি হয়েছিল। তো প্রথমে এখানে রেজিস্ট্রি ম্যারেজের জন্য এখানে আমি আর শুভ বসে গেছি রেজিস্ট্রি ম্যারেজের জন্য। আর এখানে আমার বাবা মা, ওর বাবা মা সবাই মিলে বসে গেছিলাম। আর এখানে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম প্রচণ্ড পরিমাণে। তারপর শুরু হয়ে যায় রেজিস্ট্রি ম্যারেজ, এখানে প্রচুর সাইন করতে হয়। তো আস্তে আস্তে সেই সমস্ত কাজ শুরু হচ্ছিল, আমি এখানে প্রচণ্ড পরিমাণে নার্ভাস হয়ে গেছিলাম। কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে। আর সেটা হয়ে যাওয়াটা কিছুটা স্বাভাবিক, কিছুটা ইমোশনালও হয়ে গেছিলাম। ফাইনালি রেজিস্ট্রি ম্যারেজ, বিবাহিত জীবন, একটা অন্য রকমের ফিলিংস নিজের মধ্যে কাজ করছিল। তার জন্য এবং বাবা মাকে দেখে একটু বেশি আরেকটু ইমোশনাল হয়ে পড়ছিলাম। তো সেসব আমি এখানে কিছু অ্যাড করিনি, বাট এটাই। তো এখানে রেজিস্ট্রি ম্যারেজ শুরু হয়ে যায়, তারপর আমাকে এখানে সাইন করতে দেওয়া বলা হয়। আর আমি এখানে এত পরিমাণে আমার হাত কাঁপছিল, নার্ভাস হয়ে গেছিলাম যে আমি এখানে সাইন করে উঠতেই পারছিলাম না। তো তারপর অনেকক্ষণ পর আমি নিজেকে শান্ত করি, তারপর আস্তে আস্তে আমি সাইন করা স্টার্ট করি। তো এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সাইন করা স্টার্ট করি। আমি কিন্তু সম্পূর্ণ আমি তো কিছু ব্লগ করতে পারিনি, আমার বন্ধুদেরকে দিয়েই যেটুকু আমি ভিডিও বানাতে পেরেছি আমি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ডিটেলসে আমার কাছে কিছুই নেই সেভাবে। তো এখানে আমি সাইন করছিলাম এবং সাইন করে কমপ্লিট হয়ে যাওয়ার পর সেদিনই আমাদের একটা আশীর্বাদী হয়েছিল, যেহেতু রেজিস্ট্রি হয়েছে। তো সেই জন্য আশীর্বাদী হয়েছিল এবং তারপরে এঙ্গেজমেন্ট, মালা বদল এবং কেক কাটিং, এই সেরিমনিগুলো আমরা সেলিব্রেট করেছিলাম। তো এই জন্যই পরপর করে সাজিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি রেজিস্ট্রি সাইনগুলো কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে একটা খুব 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 স্পেশাল পার্ট, এটা তোমরা পুরোটা শোনো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। সুরভি বটব্বলকে স্ত্রী রূপে গ্রহণ করলাম। সুরভি বটব্বল স্ত্রী রূপে গ্রহণ করলাম। আরেকবার বলো, আমি শান্তিময় মাঝি। আজ থেকে আমি সুরভি বটব্বলকে স্ত্রী রূপে গ্রহণ করলাম। বলো, আমি সুরভি বটব্বল আজ থেকে আমি শান্তিময় মাঝিকে স্বামী রূপে গ্রহণ করলাম। আরেকবার বলো, আমি সুরভি বটব্বল আজ থেকে আমি শান্তিময় মাঝিকে স্বামী রূপে গ্রহণ করলাম। আমি সুরভি বটব্বল আজ থেকে আমি শান্তিময় মাঝিকে স্বামী রূপে গ্রহণ করলাম। এই যে পার্টটা ছিল একে অপরকে স্বামী স্ত্রী বলা, আর এইসব জিনিস কোনোদিনও প্রচণ্ড লজ্জা লাগছিল এবং একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। খুব ভালো লেগেছে এবং খুব বেশি স্পেশাল ফিল হয়েছে ওই জায়গাটাতে। তারপর এখানে আমার শাশুড়ি মা বা শুভর মা আশীর্বাদী করলো এবং ওর বাবা আশীর্বাদী করলো। তারপর আমার বাবা মাও আশীর্বাদী করেছিল। আর বাকি আরও আত্মীয় স্বজন ছিল যারা আশীর্বাদী করে, কিন্তু তাদের ফুটেজগুলো অবশ্যই আমার কাছে নেই। আমার বন্ধু যেটুকু করেছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার বাবা আশীর্বাদী করতে শুরু করে দিয়েছে, এই মানুষটাকে নিয়ে তো আমার আর কিছু বলার নেই। খুব খুব স্পেশাল একজন। আর তার আশীর্বাদী সময় আমি এখানেও একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। তা দেখতেই পাচ্ছ বাবার দিকে তাকাইনি একবারও। এবং তারপর মা শুরু করে, মা তো আমাকে আশীর্বাদী করতে গিয়ে কান্না কেঁদেই ফেলেছিল। আর তারপর শুরু হয়ে যায় মালা বদল। মালা বদলে প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল, বন্ধুরা রাগানো হচ্ছিল পাশ থেকে, কিন্তু খুব ভালো লেগেছে। এখানে কিছু ৩ বার মালা বদল করতে হয়, যেটা আমার বন্ধুরা এবং বাকি সবাই পাশ থেকে বলে। আমরা জাস্ট সেটাকে ফলো করছিলাম আর ওইভাবেই করতে শুরু করে দিয়েছিলাম। এগুলো একটু অন্য রকমের ফিলিংস হচ্ছিল, নতুনত্ব লাগছিল, কি বলবো আর। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছিল এই জন্যেই। তারপর শুরু হয়ে যায় এঙ্গেজমেন্ট। আমি ওকে হাঁটু গেড়ে বসতে বলেছিলাম আমাকে পরানোর জন্য, আর আমি আংটি পরবো না। তো যা হোক, ফাইনালি সে ওটাও করলো, হাঁটু গেড়ে আমাকে এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দিল এবং আমার খুব ভালো লেগেছে এটা।
তারপর একটা ছোট্ট করে কেক নিয়ে আসা হয়েছিল এবং কেকটা কাটিং করে অনুষ্ঠানটাকে শেষ করা হচ্ছিল। আর এখানে তারপর আমরা কেক কাটিং করে নিলাম। আর পাশ থেকে কিন্তু প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টাই হচ্ছিল। ওর বন্ধুরা সবাই ছিল, আমার বন্ধুরা সবাই ছিল। আর এখানে এই যে এনগেজমেন্ট হয়ে কেকটা খাইয়ে দিলাম, এরপর কিন্তু আমার কাছে সেরকমভাবে কোনো ফুটেজই নেই। আসলে অনুষ্ঠানটা এতটাই ছিল, এরপর খাওয়া-দাওয়া এবং তারপর আমার সেকেন্ড হাফে আরও শ্যুট ছিল। এই লেহেঙ্গাটা পরে আমি ওখানে শ্যুট করেছিলাম। আর এখানে আমি প্রচণ্ড এক্সাইটেড, আমি বাড়ি চলে এসেছি। ফাইনালি আমার এনগেজমেন্ট হয়ে গেছে। আর এটা আমার সেকেন্ড হাফের লুক ছিল। তো তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে। আমি অতটা ডিটেলসে শেয়ার না করতে পারলেও যতটা সম্ভব আমার পক্ষে শেয়ার করা আমি ততটা শেয়ার করেছি। আর আমার প্রচণ্ড ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আর এটা আমার সেকেন্ড হাফের লুক ছিল। আর ব্যাস, থ্যাংক ইউ পুরো ভিডিওটা এনজয় করার জন্য অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই। আর আমার এক্সাইটমেন্ট এখানে ধরে রাখতে পারছি না, দেখো তোমাদেরকে আংটিটাও দেখাচ্ছি। সো ইয়া, বাই বাই।